নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। তো টেস্ট ম্যাচ নিয়েই মেনলি কথা বলার ছিল, বাট ম্যাচ তো হলো না আজকে। ভোরবেলা ঘুম থেকে উঠে একদম কি বলবো, যাতা হয়ে গেল। মাত্র 13 ওভার 2 বল খেলা হয়েছে, বৃষ্টির জন্য আজকে খেলা হলো না। 28 রান, 0 উইকেট অস্ট্রেলিয়ার। এবং সত্যি বলতে কি, ইন্ডিয়ান বোলাররা ওই 13 ওভার 2 বলে খুব একটা ইফেক্টিভ হতেও পারেনি। একমাত্র আকাশদীপকে ভালো লাগছিল, আকাশদীপ হর্ষিত রানার জায়গায় এসেছিল এবং জাদেজা এসেছিল অশ্বিনের জায়গায়। এই দুটো চেঞ্জ ইন্ডিয়ান টিমে হয়েছিল। বাকি কাল আবার ভোর 5:20 থেকে খেলা শুরু হবে, দেখা যাক কালকে কিরকম কি হয়, সেই নিয়ে আমরা কথা বলবো। বাকি এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার একটা বড় ভুল নিয়ে এবং বিগ ব্যাশ লিগ নিয়ে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি বিগ ব্যাশ লিগ নিয়ে কথা বলা যায়, তো বিগ ব্যাশ লিগে কিন্তু স্পেন্সার জনসনের টিম ব্রিসবেন হিট, সেই দলটা কেমন হলো যদি আমরা সেই দিকে তাকাই, যে কলকাতার যে স্পেন্সার জনসন খেলতে চলেছে বিগ ব্যাশ লিগে, তার দল কতটা শক্তিশালী। তো সেখানে তোমাদের জানিয়ে রাখি, ব্রিসবেন হিট কিন্তু লাস্টবারের বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন, এবং ব্রিসবেন হিটকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করার পেছনে সব থেকে বড় ভূমিকা হয়তো স্পেন্সার জনসনে রেখেছিল, এবং ফাইনালেও ব্রিলিয়ান্ট বোলিং করেছিল। তো সেই ব্রিসবেন হিট কিন্তু প্রথম মাঠে নামছে 18 তারিখ। তার আগে যদিও 16 তারিখে একটা ভালো ম্যাচ আছে সিডনি সিক্সার্সের সঙ্গে রেনেগেটসের। আর এই সিডনি সিক্সার্স টিমটা আমার আগেকার ফেভারিট ছিল, এখন ব্রিসবেন হিটে স্পেন্সার খেলছে বলে ওইদিকে সাপোর্টটা বেশি থাকবে। বাট ওভারঅল আমার সব থেকে ফেভারিট টিম কিন্তু বিগ ব্যাশে এই সিডনি সিক্সার্স। বাকি তোমরা সিডনি সিক্সার্স বনাম রেনেগেটস ম্যাচের যদি কোনো প্রেডিকশন চাও, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন বা সেশন প্রেডিকশন, তোমরা রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট এই বিগ ব্যাশ লিগের প্রেডিকশন দিতে চলেছে। স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে, পিন কমেন্টও আমি দিয়ে দেবো। তো সেখানে সিডনি সিক্সার্স টিমের কথা বললে, সেই টিমে কিন্তু স্টিভ স্মিথ, তোমার তার সঙ্গে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, সিন অ্যাবট, ব্রিলিয়ান্ট বোলিং অ্যাটাক আছে। বাট এই টিমটা তাদের মেন প্লেয়ারগুলোকে মেনলি পাবে না টেস্ট সিরিজের জন্য, সেখানে ইউজ করতে পারবে না মেন প্লেয়ারগুলোকে, স্টার্ক, হ্যাজেলউডের মতো প্লেয়ারদের। তো এই একটা অস্ট্রেলিয়া লিগের সমস্যা, তাদের উল্টো দিকে টেস্টে চলে, এদিকে বিগ ব্যাশে চলে, ফলে তারা কিন্তু মেন প্লেয়ারগুলোকে ইউজ করতে পারে না। তবে ওভারঅল কিন্তু ভালো দল সিডনি সিক্সার্সের কাছে আছে। বাট উল্টো দিকে মেলবোর্ন রেনেগেটসের কথা বললে, তাদের টিমও কিন্তু বেশ ভালো, যেখানে জেক ফ্রেজার ম্যাকগ্রাক, তার দিকে মেনলি নজর থাকবে, এবং জেকব বেথেল, যে প্লেয়ারটাকে আরসিবি নিয়েছে, ব্রিলিয়ান্ট একজন ইংলিশ প্লেয়ার, তো সেই প্লেয়ারটাও কিন্তু এই টিমে আছে। তবে অবভিয়াসলি যেহেতু জেকব বেথেল এখন খেলছে তোমার ইংল্যান্ডের হয়ে, সে কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। সেখানে জেক ফ্রেজার ম্যাকগ্রাক, তার দিকে নজর থাকবে। অ্যাডাম জাম্পার, টিম সাইফার্ট, সেই টাইপের ভালো প্লেয়ারও কিন্তু এই রেনেগেটস টিমে আছে। তো সিডনি সিক্সার্স বনাম রেনেগেটস 16 তারিখ যে ম্যাচটা আছে, সেই ম্যাচটাও একটা ভালো ম্যাচ হবে। আর বাকি যদি আমরা স্পেন্সার জনসনের ব্রিসবেন হিট টিমের কথা বলি, সেই টিমে কারা কারা আছে, তো এই ব্রিসবেন হিট টিমটার কিন্তু মেন শক্তি হচ্ছে তাদের বোলিং অ্যাটাক। 3টে টপ কোয়ালিটি বোলার আছে, এবং 3জনকেই তারা প্রথম থেকে পাবে। তার মধ্যে অবভিয়াসলি স্পেন্সার জনসন আছে, যে এখন অস্ট্রেলিয়ার টি20 টিমে মোটামুটি পার্মানেন্ট হতে চলেছে। তার সঙ্গে জেভিয়ার ব্র্যাটলেট, রিসেন্টলি সেও কিন্তু অস্ট্রেলিয়ার টি20 টিমে খেলেছে। এবং আরেকজন আছে মাইকেল নেসের, যেই প্লেয়ারটাও কিন্তু ব্রিলিয়েন্ট, দারুণ বল সুইং করায়। ইন্ডিয়া এর এগেনস্টে অস্ট্রেলিয়া এর ম্যাচ দেখছিলাম, সেখানে ব্রিলিয়েন্ট বোলিং করছিল, বাট ইনজিওর্ড হয়ে গেছিল, নয়তো এই টেস্ট সিরিজেও সে হয়তো থাকতো। মাইকেল নেসের অ্যাভেলেবেল আছে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন আছে, ইনজুরি রিলেটেড সমস্যা ছিল। বাট এই টিমটার বোলিং কিন্তু বেশ শক্তিশালী, এবং দুটো ভালো কোয়ালিটির স্পিনারও আছে, কুনহেম্যান এবং সোয়েবসন। তো সেই জায়গাতে ব্রিসবেন হিট কিন্তু অবভিয়াসলি বোলিংয়ের দিক দিয়ে স্ট্রং। ব্যাটিংয়ের দিকের কথা বললে, সেখানে কলিন মনরো আছে নিউজিল্যান্ডের, তার উপরে হয়তো বড় দায়িত্ব থাকবে, কারণ তাদের যারা মেন ব্যাটসম্যান, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুসেন, উসমান খোয়াজা, প্রত্যেকেই কিন্তু টেস্ট সিরিজ খেলছে, ফলে তারা কিন্তু মেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানগুলোকে পাবে না। বাকি আরেক ইংলিশ অলরাউন্ডার পল ওয়াল্টার আছে তাদের টিমে। তো মোটামুটি ভালো টিম, বোলিংয়ের দিক দিয়ে স্ট্রং আছে স্পেন্সার জনসনের এই টিম, এবং এই টিম নিয়ে আমরা আলোচনা আরও পরবর্তীকালে করব। তাদের প্রথম ম্যাচ কিন্তু আছে 18 তারিখ। বাকি আমরা যদি সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল নিয়ে একটু কথা বলি, তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের অকশনে করা একটা বিশাল বড় ব্লান্ডার নিয়ে কথা বলা দরকার। এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের কিন্তু মেন ফিনিশার হচ্ছে সুরিয়ান সেদগে, যে কিন্তু একজন অলরাউন্ডারও, আগের দিন 2টো উইকেটও নিয়েছে। তার আগের ম্যাচ যেখানে রাহানে ব্রিলিয়ান্ট খেলেছিল কোয়ার্টার ফাইনালে, বাট মুম্বাই ম্যাচ হেরে যাচ্ছিল, সেখানে এসে অনবদ্য ব্যাটিং করে, ঝোড়ো ব্যাটিং করে মুম্বাইকে জেতায়। এবং সুরিয়ান সেদগে প্রপার একটা টি20 মেটেরিয়াল, দারুণ প্রসপেক্ট। আর এই প্লেয়ারটাকে পাঞ্জাব কিংস বেস্ট প্রাইসে তুলেছে, কলকাতা নাইট রাইডার্স নেয়নি, এবং এটা কিন্তু কলকাতার একটা বিশাল বড় ব্লান্ডার। এবার এরকম ট্যালেন্ট তো অনেকে আছে, কলকাতা কি সবাইকে নেবে? না, কেকেআর সবাইকে নেবে না। বাট কলকাতা নাইট রাইডার্সের এই বছর স্কাউটিং অত ভালো হয়নি, খুব একটা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে আমরা আইপিএল অকশন থেকে নিতে দেখিনি। তবে সুরিয়ান সেদগে, এই প্লেয়ারটাকে তো অবশ্যই কেকেআর নেওয়া উচিত ছিল, কারণ এই প্লেয়ারটা কেকেআর একাডেমির প্রোডাক্ট। এই প্লেয়ারটা ইন্টারভিউতে বলেছে, অভিষেক নায়ার আমার পাওয়ার হিটিং তৈরি করেছে, যেই প্লেয়ারটা অভিষেক নায়ারের হাতে তৈরি এবং কেকেআর একাডেমির প্রোডাক্ট,
এরকম একটা ট্যালেন্টকে কি করে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট মিস করে গেল সেটাই এখন ভাবার বিষয়। কারণ দেখো কিছু কিছু সিলেকশন তো ব্রিলিয়ান্ট হয়েছে, রাহানে নিয়ে আমরা সন্দিহান ছিলাম, রাহানে কি করছে আমরা দেখছি, বাট এই প্লেয়ারটা একাডেমির প্রোডাক্ট। অভিষেক নায়ার এখন হয়তো কেকেআর টিমের সঙ্গে নেই, থাকলে হয়তো আমরা দেখতে পেতাম এবং সেটার হয়তো বড় ইম্প্যাক্ট পড়ে গিয়েছে। তবে অভিষেক নায়ার তো কেকেআর টিমের সঙ্গে এতদিন যুক্ত ছিল, সে ভেঙ্কি মাইশোরকে এইটুকু বলবে না যে এই প্লেয়ারটা ভালো প্লেয়ার? হয়তো পাঞ্জাব যে নিয়েছে শ্রেয়াস আইয়ার, তার থেকে ইনপুট পাঞ্জাব পেয়েছিল যে এই প্লেয়ারটার জন্য যাওয়া যেতে পারে, সেই হিসেবে তারা কিন্তু নিয়েছে, এটাও হতে পারে। এবং আমরা যে আলোচনা করছিলাম কেকেআর শাহবাজ আহমেদ টাইপের কোনো প্লেয়ারকে নিতে পারে যদি ইন্ডিয়ান ফিনিশার দেখে। সুরিয়াম সেদিকে সেরকম খুব একটা পরিচিত নাম ছিল না এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির আগে, বাট কেকেআরের জন্য কিন্তু ব্রিলিয়ান্ট সাইনিং সেটা হতে পারতো। দারুণ ট্যালেন্টেড প্লেয়ার, পাঞ্জাব 3 বছরের জন্য একটা বিশাল ট্যালেন্টকে 30 লাখে পেয়ে গিয়েছে এবং কলকাতার জন্য এটা একটা বিশাল বড় ভুল যে এই প্লেয়ারটাকে তারা হাতছাড়া করেছে নিজেদের একাডেমির প্রোডাক্ট হবার পরেও। আঙ্কুরিশ রঘুবংশী কেকেআর একাডেমির প্রোডাক্ট লাস্ট ইয়ার 10 লাখে এসেছিল বেস্ট প্রাইসে এবং কি করেছিল আমরা দেখেছি, এই বছর দাম বেড়েছে। কিন্তু এই প্লেয়ারটাকে যদি কেকেআর তুলে নিতে পারতো, 3 বছর তো আর দাম বাড়ার কোনো জায়গা ছিল না, না 3 বছর মেগা অকশনে থাকতো। বড় ভুল হয়ে গিয়েছে এটা কেকেআরের আই থিঙ্ক। বাট দেখা যায় কেকেআর তো ওভারঅল টিম ভালো বানিয়েছে, বাট সুরিয়ান সেদকে কোনোভাবেই যদি এই প্লেয়ারটাকে তুলতে পারতো আরও অনেক বেটার হতো, একজন দুর্দান্ত ট্যালেন্ট। বাকি সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কালকে মুখোমুখি মুম্বাই বনাম মধ্যপ্রদেশ। কাল বিকেল 4:30 থেকে ম্যাচ, জিও সিনেমাতে অবভিয়াসলি দেখতে পাবে তোমরা ম্যাচটা। ফাইনাল ম্যাচ, একদিকে রাহানে উল্টো দিকে ভেঙ্কটেশ আইয়ার, একদিকে সূর্যকুমার যাদব উল্টো দিকে রজত পাটিদার, একদিকে শার্দুল ঠাকুর, একদিকে আভেশ খান, দুজনেই খুব মার খাচ্ছে। তো সেখানে কিন্তু অবভিয়াসলি ভালো লড়াই আমরা দেখতে পাবো। তবে এই ম্যাচটা কিন্তু আইপিএল উইনিং ক্যাপ্টেন ভার্সেস আইপিএল উইনিং কোচ, একদিকে শ্রেয়াস আইয়ার উল্টো দিকে চন্দ্রকান্ত পণ্ডিত। চন্দ্রকান্ত পণ্ডিত অনেকদিনেই মুম্বাই টিমের কোচ ছিল, তো মুম্বাইয়ের সব প্লেয়ারদের খুব ভালো করে চেনে, যারা মেনলি আর কি পুরনো প্লেয়ার, শ্রেয়াস আইয়ার, অজিঙ্ক্য রাহানে, সূর্যকুমার যাদব টাইপের প্লেয়ারদের, শার্দুল ঠাকুর টাইপের প্লেয়ারদের, পৃথ্বী শাও সেও চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে খেলেছে। ফলে কিন্তু মানে প্রাক্তন কোচ মুম্বাইয়ের, সে কিন্তু এখন মধ্যপ্রদেশের হয়ে আর কি ফাইনাল খেলতে চলেছে। এবং চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু একটা অরা আছে, যাই বলো নাই বলো, যেই টিমেরই কোচ হয় সেই টিমকেই ভালো জায়গায় নিয়ে চলে যায়। মুম্বাই তো এমনি ভালো টিম, মুম্বাইয়ের যেরকম আর কি প্লেয়াররা আছে, বাট মধ্যপ্রদেশ অতটাও হাইফাই টিম নয়, বাট চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু মধ্যপ্রদেশকে ফাইনালে নিয়ে গেল। এবং এই ম্যাচে কিন্তু অবভিয়াসলি মুম্বাইয়ের বোলিংয়ের এগেনস্টে মধ্যপ্রদেশের ব্যাটিং, সেটা হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ মুম্বাইয়ের ব্যাটিং খুবই ভালো, যেই ব্যাটিংয়ে অজিঙ্ক্য রাহানে বিশাল বিশাল ফর্মে আছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফির বেস্ট ব্যাটসম্যান, তার সঙ্গে পৃথ্বী শাও, সূর্যকুমার যাদব, শিবম দুবে বা ফিনিশার হিসেবে সুরিয়ান সেদগে টাইপের প্লেয়ার আছে, শ্রেয়াস আইয়ার আছে ক্যাপ্টেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং আছে মুম্বাইয়ের। বাট মুম্বাইয়ের বোলিং স্ট্রাগল করছে, শার্দুল ঠাকুরের মতো বোলার ঠিকঠাক বোলিং করতে পারছে না। তো সেই জায়গাতে কিন্তু মধ্যপ্রদেশের ব্যাটসম্যান, বিশেষ করে যেখানে হরপ্রীত সিং ভাটিয়ার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, রজত পাটিদার আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, তারা মুম্বাইয়ের বোলিংয়ের এগেনস্টে কীরকম ব্যাটিং করে সেটা হয়তো ম্যাচের মানে রেজাল্টটা ঠিক করে দেবে। উল্টো দিকে কিন্তু মুম্বাইয়ের ব্যাটিংয়ের এগেনস্টে মধ্যপ্রদেশের বোলিং, সেই লড়াইটাও ভালো হবে। তবে কিছু বড় নামের প্লেয়ারই হয়তো এই ম্যাচের মানে ফারাকটা করে দিতে পারে, বিশেষ করে মধ্যপ্রদেশের জন্য। মধ্যপ্রদেশকে ম্যাচ জিততে হলে রজত পাটিদার অথবা ভেঙ্কটেশ আইয়ার টাইপের কাউকে ভালো খেলা জরুরি। আর ভেঙ্কটেশ কিন্তু এমনিতেই নকআউটে ভালো খেলে, কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে বল হাতে ম্যাচ জিতে ম্যান অফ দ্য ম্যাচ, সেমিফাইনালে ব্যাট করার দরকার পড়েনি, বাট বল হাতে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছে। তো সেখানে কিন্তু ভেঙ্কটেশের নকআউটে ভালো পারফরমেন্স আছেই। ফাইনালে কি করে সেই দিকে নজর থাকবে। একটু আগে ব্যাট করা হয়তো উচিত যদি ফার্স্টে মধ্যপ্রদেশ ব্যাট করে। উল্টো দিকে কিন্তু শ্রেয়াস আইয়ার, সেও রিসেন্টলি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেখছে, এবং তার মেন তুরুপের তাস কিন্তু অবশ্যই সূর্যকুমার, শিবম দুবের সঙ্গে অজিঙ্ক্য রাহানে। তো এই ম্যাচ নিয়ে তোমাদের কি মনে হয়, কোন টিম এগিয়ে আছে? আমার তো মুম্বাইকে কিছুটা বেটার লাগছে মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারের জন্য, বাট মধ্যপ্রদেশ কিন্তু চমক দিতেই পারে। বাকি তোমাদের মতামত জানিও কমেন্টে, যে তোমাদের কি মনে হচ্ছে, রাহানের মুম্বাই নাকি ভেঙ্কটেশের মধ্যপ্রদেশ, কে জিততে চলেছে এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল, কে জিততে চলেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি? আর বাকি যদি তোমাদের বিগ ব্যাশ লিগ নিয়ে কোনো প্রেডিকশন লাগে, তোমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, কমেন্টও পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।